চশমাটা দেখছেন কেমন সাদা হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন আমাদের কালিম্পং ছেড়ে দেওয়ার পালা। যদিও এত সুন্দর মর্গান হাউসের রুমটা মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, যাই হোক কিছু করার নেই, সময়ের অভাব, যেতেই হবে। তো এখন আমরা একটু তাড়াহুড়োই করছি, কারণ কালিম্পং এ তো আগেই বলেছি যে বিশাল বড় করে সেলিব্রেট হয়। মানে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কালিম্পং এ যে মেন মার্কেটটা কিভাবে সেজে উঠেছে হ্যাঁ। আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য। জাস্ট মানে ওইটা আমার পার্সোনালি খুব খারাপ লাগছে যে আমি হোটেল বুক না করা থাকলে আমি শিওরলি কালিম্পং ছেড়ে আজকে তো যেতামই না। যাই হোক কিছু করার নেই, যেতেই হবে। তো চলুন, আজকে এবার দার্জিলিং যাওয়ার পালা। আর যাওয়ার পথে আমরা কয়েকটা নন সাইট সিন, মানে সেরকম আহামরি কিছু নয়, যাই হোক, কারণ আমাদের কাছে অলওয়েজ সাইট সিনটা ইম্পর্টেন্ট নয়, জার্নি গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। স্টিল সাইট সিন আছে যখন, সেগুলো মিস কেন করব, তাই জন্য যাব। সেগুলো আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো গোটা জার্নিটায়। আবার আপনাদেরকে স্বাগত জানাই, সঙ্গে থাকুন। Talk to me nice, talk to me. বাঁদিকে যে বাড়িটা দেখা যাচ্ছে, জানি না এখন ক্লিয়ার নয়, ওটাই হচ্ছে চিত্রাভানু। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কালিম্পংয়ে এসেছিলেন তখন এখানে ছিলেন। দেখবো না করেও এত সুন্দর সেলিব্রেশনটা দেখে আর ধরে রাখতে পারলাম না। আর জ্যামও আমরা সেরকম ভাবে পাইনি, তাই জন্য দেখি যদি সামনে ফাঁকা থাকে, মাঠে ঢোকার জায়গা থাকে, তাহলে ভাবছি একটু ঢুকে দেখবো। তো দেখা যাক, এখন দাঁড়িয়ে এবার হেঁটে যাচ্ছি মাঠের দিকে, ওখানে তো গাড়ি যেতে দেয় না। তো যাই দেখি, যদি ফাঁকা থাকে তাহলে ঢুকবো। ফাইনালি সেলিব্রেশনটা দেখলাম, অল্প বেশিক্ষণ ছিলাম না, একটুখানি ছিলাম। দারুণ লাগলো দেখে, মানে অসাধারণ। তোর কেমন লাগলো বল? মানে অসাধারণ বললেও কম বলা হবে। মানে এটা যদি কালিম্পংয়ে এসে যদি এটা মিস করে যেতাম, খুব আফসোস থেকে যেত। আফসোস তো এমনিও হচ্ছিল, হ্যাঁ, যে পুরোটা দেখতে পেলাম না, পুরোটা সময় কাটাতে পারলাম না, কিন্তু যেটুকুনি দেখেছি, যেটুকুনি সময় ছিলাম, জাস্ট অসাধারণ। মানে আমি এত সুন্দর আমাদের স্বাধীনতা দিবস উদযাপন মানে খুব কম জায়গায় দেখেছি। কালিম্পং এর মতো ছোট্ট শহরে এত সুন্দরভাবে সেলিব্রেট হচ্ছে, মানে ওটা দেখে জাস্ট মন ভরে গেছে আমার। মানে আমার সবাইকে আমি এটা রেকমেন্ড করলাম যে কখনো লাইফে একবার এসে কালিম্পংয়ে এই 15th আগস্টের টাইমে আসা উচিত। জানি ওয়েদার ভালো থাকে না, রাস্তায় প্রবলেম হতে পারে, আসতে অনেক কিছু সমস্যা আসতে পারে, বাট স্টিল একবার এই সেলিব্রেশনটা এসে দেখা উচিত। সত্যি মানে দারুণ দারুণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এত বছর নর্থ বেঙ্গল ঘুরছি, কিন্তু এত সুন্দর এক্সপিরিয়েন্স। কালকে রাত্রের ফুড ফেস্টিভ্যালটাও দারুণ সুন্দর এনজয় করেছি, আর আজকের এই ওদের সেলিব্রেশনটা দেখে জাস্ট মন ভরে গেল আর কি। তো চলুন এবার আমাদের বাকি ডেস্টিনেশন গুলোর জন্য যাওয়া যাক। অনেক কিছু আছে আজকের গোটা দিনের জন্য, পুরো জার্নিটার সঙ্গে থাকুন।
আমি জানি না, আমি পাহাড়ে আসলে একটু বেশি খিদে পাই। হ্যাঁ, তো আগে ব্রেকফাস্ট করবো। সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, কারণ কালকে বলেছিলাম এদেরকে বলেছিলাম, এরা বলেছিল ব্রেকফাস্ট আমরা তৈরি করে দিতে পারবো, কিন্তু যেহেতু তোমরা সকাল সকাল বেরোবে তো তোমাদের জন্য খালি ব্রেড টোস্ট আর ডিম সেদ্ধ। তো ভাবলাম যে এখানে এসেও আবার সেই ব্রেড টোস্ট আর ডিম সেদ্ধ খাবো, তার থেকে রাস্তায় কিছু একটা খেয়ে নেবো। তো সেই কারণে আমরা বললাম ঠিক আছে, ব্রেকফাস্ট তোমাদের দিতে হবে না, আমরা রাস্তাতেই করে নেবো। আর সামনে NH10 ক্লোজড, and the reason এই যে যারা ভিডিওটা এতদূর দেখে ফেলেছেন, আশা করাই যায় যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে বেল আইকনটায় ক্লিক করে রাখলে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমাদের এই সিরিজের আগের পর্বগুলো যদি এখনো না দেখে থাকেন, আমি প্লেলিস্টের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে ঝটপট একবার দেখে আসুন। পেশক যাওয়ার পথে আমরা নামলাম হচ্ছে লাভাস ভিউ পয়েন্টে। আর এখান থেকে বেসিক্যালি তিস্তা আর রঙ্গিতের যে কনফ্লুয়েন্স সেটা ভালোভাবে দেখা যায়। আর আজকে আকাশ মোটামুটি ক্লিয়ার আছে, আশা করছি দেখা যাবে। আমি দেখাচ্ছি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে। এই হচ্ছে তিস্তা আর রঙ্গিতের কনফ্লুয়েন্স। এই যে ডান দিকে যে বড় নদীটা বয়ে আসছে ওটাই হচ্ছে তিস্তা, আর এই বাঁ দিক থেকে যে ছোট্ট নদীটা আসছে ওটা হচ্ছে রঙ্গিত। আর এই ডান দিকের পাহাড়টা হচ্ছে কালিম্পং এর, আর এই বাঁ দিকের যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিকিমের পাহাড়। আর আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দার্জিলিং এর পাহাড়ে। মানে এর জন্যই মনে হয় জায়গাটাকে ত্রিবেণীও বলে। হ্যাঁ, বেশ ভালো। আমরা গতবার যখন এসেছিলাম তখন এত মেঘলা ছিল, কুয়াশা ছিল, দেখতে পারিনি, কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর নিচে বেশ কিছু ক্যাম্পও বসে, কিন্তু ওই কি বলে টেন্ট ফেন্টও হয়, কিন্তু এখন যা তিস্তার রূপ, আমার মনে হয় না কেউ এখন তিস্তা রিভার ব্যাংকে গিয়ে এখন কেউ টেন্ট কাটিয়ে থাকার রিস্ক নেবে। আর এই যে আমাদের গাড়িতেও আমরা ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি। এখন এই লাভাস ভিউ পয়েন্ট থেকে আমরা আবার বেরিয়ে যাব পেশকের উদ্দেশ্যে। এখন এসে আমরা নামলাম পেশক টি গার্ডেন। যদিও টি গার্ডেনে যাওয়ার রাস্তাটা তো আলাদাই সুন্দর। এই এখানে জোক থাকবে না তো? থাকতেও পারে, মানে একে তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা 2023-এর অগাস্টে যেটা এসেছিলাম সেটা কি এই টি গার্ডেনটা ছিল নাকি ওটা অন্য জায়গা দিয়ে ঢুকেছিলাম। নাকি, মানে ওটা কি পেশক টি গার্ডেন ছিল নাকি রংলি রাঙর টি গার্ডেন, এরকম কিছু একটা ছিল। যাই হোক, আমার মনে পড়ছে না। কিন্তু এই এলাম, দেখাচ্ছি টি গার্ডেন, আর নতুন করে কিছু দেখানোর নেই আপনাদেরকে। মানে আমরা জাস্ট একটু নামলাম, একটু চা বিস্কিট খাবো বলে, মানে সকাল সকাল বেরিয়েছি। তো একবার দেখাচ্ছি আপনাদেরকে টি গার্ডেনটা ঘুরিয়ে।
ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। কালকে যেখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম আজকে ওখানেই এলাম ব্রেকফাস্ট করতে। মর্নিং, গুড মর্নিং। তো এনার দোকানে তো দেখছি গিয়ে কি পাওয়া যায়। আমরা দুটো আলুর পরোটাই অর্ডার দিলাম, মানে আলুর পরোটা, রুটি সবজি আর পুরি সবজি আছে। তো সবজিতে বললো যে আলু ভাজা আর রয়েছে, চানা রয়েছে। তো তার থেকে ভাবলাম যে আলু পরোটা খাওয়াটাই বেস্ট হবে, তো সেটাই খাবো এখন। আর কালকে যেখানে লাঞ্চের সময় আমরা যখন এসেছিলাম এখানে ভ্যালিটা সামনের কি সুন্দর দেখা যাচ্ছিল, আর এখন সামনের পাহাড়গুলো একটাও দেখা যাচ্ছে না, সব মেঘে ঠেকে গেছে। জানি না দার্জিলিংয়ে কেমন ওয়েদার পাবো। আমাদের চলে এসছে আলুর পরোটা, সাথে এরকম মোস্টলি সেদ্ধ চানাই দিয়ে দিয়েছে, আর এই আচারও দিয়েছে। আর বল খেয়ে কেমন লাগলো? ভালো খেতে? ঠিক আছে, আমিও তাহলে ক্যামেরা বন্ধ করে খাওয়া স্টার্ট করছি। এই যে আমরা লামাহাটা চলে এলাম পেশক থেকে ব্রেকফাস্ট করে। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লামাহাটা পার্ক, আনটিল অ্যান্ড আনলেস ইট বিকামস লামাহাটা ওয়াটার পার্ক। লামাহাটা পার্কে ঢোকার আগে টিকিট কাউন্টার রয়েছে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে 20 টাকা করে, আর এটার ওপেনিং টাইম রয়েছে। ওপেনিং টাইম শর্ট দেখি 8টা থেকে বিকেল 5টা অবধি। এই হচ্ছে টিকিট, লেটস গো। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এখানে কিন্তু এখানে লেখা রয়েছে অনলি ক্যাশ। আমি জানি না এখানে ইউপিআই সিস্টেম আছে কিনা। यूपीआई नहीं चलता ना, सिर्फ ओनली कैश। हाँ, শুধু ক্যাশই। আর এই যে এখান দিয়ে গিয়ে মনে পড়ে সেই লামাহাটা। হ্যাঁ, তো আমরা যে বলছিলাম লামাহাটা ওয়াটার পার্ক, আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম এত বৃষ্টি হচ্ছিল, এই সিঁড়িটা দিয়ে এমন ফোর্সে জল নামছিল যে দেখে মনে হচ্ছিল যেন এটাই একটা ওয়াটার পার্ক হয়ে গেছে, মানে ওয়াটার ফলস হয়ে গেছে, সরি। তো তারপর থেকে আমরা যখনই এর সামনে দিয়ে যাই আমরা মজা করে বলি যে লামাহাটা ওয়াটার পার্ক। যাই হোক, এবারে তো ওয়েদারটা ভালোই লাগছে। চলুন বেশি বকবক না করে এবার ওপরের দিকে রওনা দেওয়া যাক। আশা করছি এবারে আমরা লেকটা অবধি পৌঁছাতে পারবো। হ্যাঁ, আমরা এখন লামাহাটা ইকো পার্কের ভেতরে দাঁড়িয়ে আমি চারপাশটা জাস্ট দেখাচ্ছি কি যে অপূর্ব লাগছে। আর বিশেষ করে আজকের ওয়েদারটা হালকা মেঘলা, রোদ নেই এক ফোঁটা, আর বৃষ্টিও হচ্ছে না, জাস্ট অসাধারণ লাগছে। গতবার যখন এসছিলাম অনেকে ছিলাম আমরা, আমার 8 জন ছিলাম, মানে তখন আমরা ভিডিও করতাম না। আমি ছিলাম, ও ছিল, আমার কলেজের বন্ধু অভিজিৎ, দেবজ্যোতি। হ্যাঁ, এটা দিয়ে উঠতে হবে, চল উঠি। অভিজিৎ, দেবজ্যোতি, সুপর্ণা, তৃষা, আর সেই সাথে স্বরূপ ছিল, আর দেবজ্যোতির ভাইও ছিল। তো আমরা যখন এসেছিলাম সেদিন লামাহাটা ইকো পার্কে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে আমরা জাস্ট এমন অবস্থা ছিল, এরকম একটা শেল্টারে আমরা আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, আমরা যেতে পারিনি লেকটায়। তো আজকে ঠিক করেই এসেছি যে যেভাবেই হোক ওপরে উঠে লেকটা অবধি যাব। এখন বাজে অ্যারাউন্ড ঘড়িতে 9:40 মতো, দেখছি কতক্ষণ লাগে লেক অবধি পৌঁছাতে। কই গেলি? আছিস তো? আছি আছি, গড়িয়ে যায়নি। কেমন লাগছে বল এই রাস্তাটা দিয়ে হাঁটতে? এখনই হাঁপিয়ে গেছি, জানি না মাথা অবধি কিভাবে পৌঁছাবো। যাই হোক, দারুণ লাগছে কিন্তু, মানে ওরা জিনিসটা এত ন্যাচারাল রেখেছে, চারিপাশে গাছপালা, পাথর টাথর দেখিস। হ্যাঁ, দারুণ লাগছে, যদি আমায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আছি পেছনে। এই যে যাই আগে আরো
আর আপনারা কতক্ষণ রাস্তাটা এনজয় করুন। ফাইনালি আমার চশমাটা দেখছেন কেমন সাদা হয়ে গেছে, এত কুয়াশা ভেসে বেড়াচ্ছে, আর চশমা এসে আটকে আছে এদিকেরটা দিয়ে, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাবুরা বাবুরা ফিমেল ভার্সন লাগছে। আর যাই হোক, জোকস ব্যাপার, ফাইনালি মোটামুটি কতক্ষণ হাঁটলাম? 25 মিনিটস, মাঝখানে দুবার দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম, মানে ওই 20 to 25 মিনিট লাগবে, আমি হাঁটলে ওটা 25 মিনিটসই লাগছে। ফাইনালি এসে পৌঁছেছি সামনে। একটু স্টিফ আছে রাস্তায়, তো যাদের একটু হাঁটু কোমরের সমস্যা আমার মতে তাদের একটু অ্যাভয়েড করা উচিত। মানে রাস্তা নয়, বোল্ডার ফেলা, মাঝে মধ্যে সিঁড়ি রয়েছে, মানে প্লেন রাস্তা নেই। যাই হোক, লেকটা এসে গেছে, সামনে দেখতে পাচ্ছি। চলুন এবার লেকের সামনেটায় যাই। এই যো আমরা ওই নিচ থেকে এলাম, নিচটা দেখ, এদিকে ডাস্টবিন, সরি, ওই নিচ দিয়ে ঘুরে ঘুরে এলাম। এই যো এখান দিয়ে এলাম, এবারে এই সামনেটা ওই দিকটাতে মনে হচ্ছে লেকটা। চলো, লেকটা দেখতেও পাচ্ছি আমি, চলুন। লেকের সামনে বেশ লোকজন আছে, দোকানপাট আছে। আর আরেকটা কথা, আপনারা ওঠার আগে না জল নিয়ে আসবেন, জল লাগতে পারে, হাঁপিয়ে যাবেন। আর একটু বেশি বেশি করে বলো। নামতে তো 10 মিনিট লাগবে, হ্যাঁ, উঠতেই যা বেশি টাইম লাগে, নামতে অত টাইম লাগবে না। লেকের সামনেটা কাদা, যাবো কি করে? বাদিক দিয়েছো। এই যে ফাইনালি আমাদের 3বারের ট্রাইতে আমি অ্যাটলিস্ট ফাইনালি লামহাটা লেকটা দেখতে পাচ্ছি। একটু কাদা কাদা আছে, বৃষ্টি ফিষ্টি হয়েছে। হ্যাঁ, সাবধানে। সাবধানে। এই যে লেক। লেকটা না, মানে ওইখানটা আমরা দাঁড়িয়েছিলাম, তো এইদিকে লেকটা পুরো বেঁকে গেছে। এই যে আমাদের পেছনটা দেখতে পাচ্ছেন না, এইদিকে মানে পুরো বেঁকে গেছে। তো ওইখানটা থেকে দেখে মনে হচ্ছিল ছোট, কিন্তু ভেতরে ঢুকে আসার পরে যথেষ্ট বড়। আর এই সাইড দিয়ে পুরোটা এরকম ভাবে 360 ডিগ্রি এটা মনে হয় ঘোরা যায়, কিন্তু আমরা যেতে পারছি না, ওদিকটা কাদা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে। তো তোর কেমন লাগলো? দারুণ লাগছে, বিশেষ করে আশেপাশের যে ওয়েদারটার জন্য আরো ভালো লাগছে। আর আরেকটা ভালো জিনিস দেখলাম যে লেকের পাশে বসার জায়গা রয়েছে, মানে এখানে আমরা গিয়ে এখন বেশ কিছুক্ষণ বসবো। এতটা উঠে এলাম, 10-15 মিনিট বসবো, আশেপাশের প্রকৃতিটা এনজয় করব। এখন হালকা মেঘও কেটে গেছে, মানে জাস্ট অসাধারণ একটা জায়গা, মানে এই উঠে আসাটা সার্থক। আর এত শান্ত চারিপাশটা না, মানে কি বলবো, দারুণ লাগছে, দারুণ দারুণ। মাঝে মাঝে কিছু পাখির ডাক শোনা যাচ্ছে, মানে দারুণ, সত্যিই চেনা দারুণ। অচেনা প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, মানে কন্টিনিউ কেউ না কেউ ওদের ভাষায় কিছু না কিছু মানে বাক্যালাপ করেই চলেছে। আমরা যদি বুঝতে পারতাম তাহলে হয়তো ওদের সাথেও পার্টিসিপেট করতে পারতাম ওদের কনভারসেশনে, কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, বসে বসে আপাতত ওদের গল্পই শুনি কিছুক্ষণ, তারপরে আবার নিচে যাব। আমরা উপরে লেকটা থেকে নেমে আসলাম, নামতেই অ্যারাউন্ড 15 মিনিট লাগলো। মাঝখানে দাঁড়িয়েছিলাম, ম্যাডাম বেশ কিছু ফটো, ভবিষ্যতের ইনস্টাগ্রাম ফেসবুকের ডিপি এসব তুলে দিচ্ছিলাম। ইগনোর। তো যাই হোক, এরপরে আমরা যাব দার্জিলিংয়ে আমাদের হোটেল রিট্রিট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে ভুলে যাচ্ছিলাম। তার আগে আমরা ঘুম মনেস্ট্রিতে যাব, ঘুম মনেস্ট্রি দেখে দেন আমরা যাব হচ্ছে রিট্রিট দার্জিলিংয়ে। তো চলুন। हाम्रा देवाशिष सरदारज्यू र उहाँको दाहिनेबाट झन्डै उत्तोलन हुँदैछ र सबैले ताली बजाइदिनु होला, ताली लगाएर स्वागत गरिदिनु होला आजको यस भव्य।
এখন ঘড়িতে বাজে 11:30। আর দার্জিলিং যারা বেড়াতে আসেন তাদের কাছে বেশ একটা জনপ্রিয় জায়গা হলো এই ঘুম মনেস্ট্রি। আমরা এসে দাঁড়ালাম এই ঘুম মনেস্ট্রির সামনে। এখন যাব ঘুম মনেস্ট্রির ভেতরে। তো চলুন যাই। দার্জিলিংয়ের প্রাচীনতম মনেস্ট্রিগুলির মধ্যে অন্যতম হলো এই ঘুম মনেস্ট্রি। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো মনেস্ট্রির ভেতরে থাকা মৈত্রেয় বুদ্ধের 15 ফিট উঁচু মূর্তি। 1850 সালে এক মঙ্গোলিয়ান সন্ন্যাসী সাক্কু সেরাপ গ্যাতসো এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেন। 1905 সাল পর্যন্ত তিনি এখানকার প্রধান লামা ছিলেন। এরপরে 1909 সালে লামা তোমো-গেছে রিনপোচে এখানকার প্রধান লামার দায়িত্ব গ্রহণ করেন। তার উদ্যোগেই এই বিশাল মৈত্রেয় বুদ্ধের মূর্তি এখানে নির্মাণ করা হয়। 1952 সাল পর্যন্ত তিনি এখানকার প্রধান লামা ছিলেন। 1959 সালে তিব্বতে চীনা আগ্রাসনের সময় বহু লামা এসে এই ঘুম মনাস্ট্রিতে আশ্রয় নেন। পাপ স্খলন হবে কি? তুই পাপ করে থাকলে নিশ্চয়ই হবে। এবার আমি তো আর জানি না না কি পাপ করেছিস। পাপ তো সবাই করছে। হ্যাঁ, সবাই তো বলে এটা ঘোরালে পাপ স্খলন হয়। তাহলে হবে আমারও। হবে হয়তো, দেখা যাক। এসে পৌঁছালাম আমাদের আজকের যেটা স্টে দ্য রিট্রিটে। এই নামলাম আমরা রাজভবনের সামনে। আর এই যে আমার পেছনে মেফেয়ার রয়েছে। তো আমরা হোটেলে ফোন করেছি, হোটেলের সামনে অবধি গাড়ি যায় না। তো ওরা বললো যে একজন আসছে, উনি লাগেজ নিয়ে যাবেন। তো আমরা একটু দাঁড়াই, এসে গেছে। আর এরপরে আমরা একটু ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর দেখি আজকে দিনটা আবার কীভাবে কাটানো যায়। আর এই যে আমাদের হোটেল দ্য রিট্রিট। আর এই যে এইখানটাই হচ্ছে গিয়ে ভিউ পয়েন্টটা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। একদম ভিউ পয়েন্টের মধ্যেই বল, ভিউ পয়েন্টের নিচেই হচ্ছে আমাদের হ্যাঁ হোটেলটা। আর নিচেই এরকম একটা সুন্দর ক্যাফে রয়েছে। আর আজকে যেহেতু 15th আগস্ট, ওই জন্য দারুণ সুন্দর করে সাজানো রয়েছে। পরে আসবো, এসে আপনাদেরকে দেখাবো চারিপাশটা। সিঁড়ি দিয়ে নেমে সোজা এসেই এইখানটা হচ্ছে গিয়ে রিসেপশন। খুব ছোট্ট রিসেপশনটা, কিন্তু দেখতে সুন্দর। হয়েছে এখানে ও রিসেপশনে রুমের কাজকর্ম করছে। রুম দিয়ে দিয়েছে তো। আমাদের রুমের নাম হচ্ছে মাউন্ট নার্সিং ভিউ। इधर कितना रूम है टोटल? 30 रूम्स। 13 रूम्स है ना। তো আমাদের রুমের নাম आरेकबार বল। माउंट नर्सिंग व्यू वही है ना? जी माउंट नर्सिंग व्यू। वो डिलक्स रूम है जी। আমাদের রুম নাম্বার হচ্ছে 302। আর রুমের নাম হচ্ছে মাউন্ট নার্সিং ভিউ। হ্যাঁ চলুন যাওয়া যাক। বাবা কি শক্ত দরজাটা। এখানে ঢুকেই এই যে এটা হচ্ছে গিয়ে একটা ওরা ক্যাবিনেট দিয়েছে। ক্যাবিনেট টিভি ক্যাবিনেট বেসিক্যালি। এর ওপরে টিভি রয়েছে। টিভি আমাদের দরকার পড়বে না। আচ্ছা, তারপরেই এখানে আবার একটা ওরা ডেস্ক দিয়েছে, ওয়ার্কিং ডেস্ক। এখানে ওরা দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, একটা ফ্লাক্স, এখানে টি কফির একটা ছোট্ট কর্নার, এখানে টি কফি স্যাশেও দিয়েছে যথেষ্ট পরিমাণে। কেটলিটাও খুব সুন্দর লাগছে, অন্য রকমের দেখতে। আর এই যে এদিকে হচ্ছে গিয়ে একটা কিং সাইজ বেড রয়েছে। বেডের দুপাশের ডেকোরেশনটা আমার দারুণ লাগছে, ওই লাইট দুটো স্পেসিফিক্যালি দারুণ লাগছে। আচ্ছা, দুপাশে দুটো কনসোল মানে বেড সাইড টেবিল দিয়েছে। এখানে একটা ইন্টারকম রয়েছে। আর যেটা মেন জিনিস এই যে এইখানে একটা ফুল লেন্থ মিরর দিয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে, আমার ভীষণ দরকার পড়ে।
এখানে ক্যাবিনেট আছে, ওপরে একটা লকারও দিয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন আছে। ওইখানে আমি স্লিপার্স দেখতে পাচ্ছি। চলুন এবার ওয়াশরুমটাতে যাওয়া যাক। ওয়াশরুমটা তো দারুণ, মানে ফার্স্ট ইমপ্রেশন দারুণ। এখানে ঢুকেই ওখানে বেসিন আছে, তার সাথে হ্যান্ড টাওয়াল আছে, আর এখানে হেয়ার ড্রায়ার আছে, ওদিকে দুটো টাওয়াল, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের শাওয়ার সেকশন। আচ্ছা, টয়লেট সেকশনটা ওইখানে, ওখানে টয়লেট সিট রয়েছে, দারুণ সুন্দর গিজার রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে শাওয়ার সেকশন, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, জেট স্প্রে আছে, তো হ্যাঁ জেট স্প্রে আছে। ওরা এখানে শাওয়ার জেল মানে বাথরুম কিট যেগুলো হয় সেগুলো প্রোভাইড করেছে, মানে ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা মিরারও রয়েছে, এই মিরারটা আমার তুলনায় একটু বেশিই লম্বা। এনিওয়েজ, আচ্ছা এখানে ওরা কিটও দিয়েছে বোধহয়, মোস্ট প্রবাবলি এগুলো ওরা সাবান, ডেন্টাল কিট এইসবও দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের দ্য রিট্রিটের রুম, নামটা আবার ভুলে গেছি, মাউন্ট নার্সিং ভিউ। দারুণ সুন্দর লাগছে। আচ্ছা, আয়নাটায় আরেকটা জিনিস রয়েছে, এই যে, হ্যাঁ এই যে এইটা, এই জিনিসটা রয়েছে আয়নাটায়, এটা দারুণ লাগে। এই যে আরেকজন এসে গেছে, আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম রুম ট্যুর দিচ্ছি বলে। তো আর এই যে আমাদের আসার সাথে সাথেই এখানে ওয়েলকাম ड्रिंक सब है। क्या है ये दार्जिलिंग टी। দার্জিলিং টি, হ্যাঁ না? তো আপ আন্দার রাখ দো কে থোড়া। আর এখানে এই পোর্শনটা দেখুন, এখানে একটা ছোট্ট ওরা সোফা দিয়েছে, আর ওই যে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আমাদের সার্ভ করে গেল ওগুলো রয়েছে, ওটা খেয়ে দেখছি। খেয়ে বল না কেমন। হ্যাঁ সে আমি খাচ্ছি, তার এক সেকেন্ড আমার ব্যাগটা জায়গায় রাখি। একটা সিপ নে, পিওর দার্জিলিং টি কিনা দেখা যাক, যদিও আমরা চা বিশেষজ্ঞ নই। কিন্তু এখানে পিওর দার্জিলিং টি দেবে। ভালো। দারুণ। আমরা যখন কালকে কালিম্পং ঢুকেছিলাম, সেটাও বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ঠিক মনে পড়ছে না ক্যামেরা করছিলাম কিনা তখন, সেখানেও দিয়েছিল দার্জিলিং টি। আর এই যে সোফায় বসে এইটা এটা হচ্ছে আমাদের রুমের বেস্ট পার্ট, দেখা একবার। হ্যাঁ এই যে, এখন যদিও কিচ্ছু মেঘলা। বোঝা যাচ্ছে না, মেঘলা, কিন্তু পরিষ্কার দিনে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। হ্যাঁ কিন্তু ওই যে আমি এই সিরিজের আগের পর্বগুলোতেই বলেছি যে অগাস্ট মাসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো, এই আশা করে আসিনি। কিন্তু দার্জিলিং এ জাস্ট একটা অলস ছুটি কাটাতে এসি, ভাই এখানে এসি লাগানো রয়েছে। হ্যাঁ এই যে দেখুন, ওপরে এসি রয়েছে। এসি কখন লাগে আমি জানি না দার্জিলিং এ, তবে হ্যাঁ তবে যা গরম পড়ছে মানে। এই যে আমরা লাঞ্চ করতে এসে গেছি, এখনো 1টা বাজে। আর এইটার যে রেস্টুরেন্টটা সেইটার নাম হচ্ছে কি অ্যারোমা, মানে এটা হচ্ছে ডাউন স্টেয়ার্সে। আমাদের রুমটা রয়েছে যে ফ্লোরে, তার থেকে 2টো ফ্লোর ডাউন স্টেয়ার্সে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আমরা যখন আসছিলাম আসতে আসতেই ফোন করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে ডেকরটা রেস্টুরেন্টের, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এই রেস্টুরেন্ট থেকে ওইদিকের ভিউটা দেখা যাচ্ছে, দেখুন। যদিও এখন ভিউ নেই, আপাতত আপনারা মেঘের ভিউই দেখুন। এই যে রেস্টুরেন্টটা থেকে ওদিকে মেঘের ভিউটা দেখা যাচ্ছে। আর ইন্টেরিয়ার ডেকোরেশনটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটা কর্নার এত নিট অ্যান্ড ক্লিন, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো দেখি আমাদের লাঞ্চটা আসুক, আপনাদের দেখাচ্ছি যে আমরা কী কী খাচ্ছি। আজকে আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা খুব হালকা খাচ্ছি। রয়েছে হচ্ছে সাদা ভাত, তার সাথে রয়েছে ডাল, আর আরেকটি জিনিস দিয়েছি সেটা হচ্ছে আলু ভর্তা। সবসময় তো আলু ভাজা খাই, তাই জন্য আলু ভর্তা দিয়েছি, ট্রাই করা যাক। আর সাথে রয়েছে বাকি আলু পোস্ত, আর সাথে একটা দই দিয়েছি। দইটা আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, তো আমাদের এসে গেছে, চলুন এবার খাওয়া যাক। আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। আর এরপরে আমরা বেরোবো বিকেলবেলা, এখন একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলবেলা আমাদের বেরোবো। আমাদের দার্জিলিংয়ে জয় রাইডের প্ল্যান রয়েছে, তারপর আরো অনেক কিছুর প্ল্যান রয়েছে বিকেলটাতে, সেইগুলোও করব। আর সেই সব গল্প নিয়ে ফিরবো হচ্ছে আমাদের কালিম্পং দার্জিলিং সিরিজের নেক্সট পর্বে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।